হ্যাঁ জামাল, কি খবর? জি বড় ভাই, মানে এই সেই ছেলে ওই বাসা ভাড়া চেয়েছে। এই ছেলে আমাদের বড় ভাই, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আমি ওর সাথে সব কথা বলেছি। এই বাসায় থাকতে হলে কি করা যাবে কি করা যাবে না, মানে সবকিছু বলেছি আমি। বলছি আমাকে উদ্ধার করেছেন, এবার একটু চুপ থাকেন, বেশি কথা বলে না। হ্যাঁ তুমি দাঁড়ায় কেন, বসো। আরে বসো বসো, তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই। আচ্ছা কি নাম তোমার? বড় ভাই, ওর নাম হচ্ছে নাভিল। তুই কথা বলিস কেন? তোরে বলতে বলছি, তুই বেশি কথা বলিস। আচ্ছা কি জন্য বললাম, আচ্ছা কি নাম? জি ভাই, আমার নাম নাবিল। আচ্ছা নাবিল, জামান সব বলেছে তো তোমাকে, না? হ্যাঁ, আমি আমাকে সবকিছু বলেছি। কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক? সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এখানে থাকতে হলে তোমাকে কয়েকটা জিনিস একটু মেনে চলতে হবে, যেটা হচ্ছে কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি কিন্তু কখনো বলবা না যে তুমি এখানে ভাড়ায় আছো। যেটা বলবা যে তুমি তোমার বড় ভাইয়ের বাসায় পড়াশোনা করতে আসছো, মানে তুমি তোমার বড় ভাইয়ের কাছে থাকবা। আর তোমার তো একটা বাসা দরকার না? তুমি যদি অন্য কিছু বলো তাহলে কিন্তু সেই বাসাটা পাবে না, বাসা তো তুমি পেয়ে গেলে। ঠিক আছে না? না ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি বুঝতে পেরেছি। গুড, এই তো ভালো ছেলে, দেখছিস? হ্যাঁ, তোরে দেয়া তো আর কিছু হলো না, তোরে তো আর কিছু বুঝাইতে পারলাম না, শিখাইতে পারলাম না। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু এখন থেকে আমাকে বড় ভাই বলে ডাকবে, ঠিক আছে? জি ঠিক আছে। কি ঠিক আছে? জি বড় ভাই, ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে তুমি কাল থেকে উঠে পড়ো। আর যেহেতু ওয়েল ফার্নিশড বাসা, তোমার তেমন কিছুই আর আনা লাগবে না, জাস্ট ব্যাগটা নিয়ে চলে আসলাম, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আর কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলবে, আমি তোমার বড় ভাই, কোনো রকম সংকোচ করবো না। ওকে, তাহলে জামান তুই সবকিছু বুঝিয়ে দে। ঠিক আছে, ওকে তাহলে আসি, উঠে যাও। জি বসো। বড় ভাই কিন্তু খুবই ভালো, খুবই অমায়িক মানুষ। হ্যাঁ, বুঝতে পেরেছো হয়তো কথা বলে। মানে কোনো রকম সমস্যা হলে, কোনো রকম অসুবিধা তুমি বড় ভাইকে বলবা। আর বড় ভাই না থাক, আমি তো আছি। মানে আমিও তো তোমার এক বড় ভাই, না? ওনার ছোট ভাই, তোমার বড় ভাই। আজ থেকে তো আমরা 3 ভাই। সো তুমি কোনো রকম সমস্যা কটা বাজে এখন? আসতে না আসতে আবার শুরু করেছো? না বলো, কটা বাজে? কি সমস্যা তোমার? ফ্যামিলির প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? ফ্যামিলিকে টাইম দিতে গেলে আমার বিজনেস কে দেখবে? শোনো, তোমার বিজনেস আমি বুঝি। সবসময় তোমার পার্টি আর ক্লাবের আড্ডা, এটাকে অফিস বলে? বিরক্তিকর, অফিসের কাজ তুমি কিছু বুঝো? শোনো, তোমার আজেবাজে সঙ্গ নিয়ে পড়ে থাকা এগুলো বিজনেস বলে। আমি আর একটা কথা শুনতে চাই না, বুঝছো? কি ভেবেছো তুমি? ভয় দেখাচ্ছ আমাকে? এত বছর সংসার করেছি, অনেক সহ্য করেছি। আমাকে সময় দিয়ে দূরে থাক। মেয়ে আছে, মেয়েকে তো সময় দিবে। মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার। আমার যখন ইচ্ছা আমি তখন সময় দেবো, এত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। তুমি তোমার কাজ করো, তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো।
হ্যালো এন্ড ওয়েলকাম টু বিটস রেডিও 9.2.0 এফএম। আমি আপনাদের ফেভারিট আরজে ফারহান চলে আসছি একদম ঠিক ঘড়ির কাঁটার টাইম মতন। আশা করি আপনারাও টাইম মতো সবাই কানে হেডফোন দিয়ে দিচ্ছেন বা গাড়িতে যেখানে আছেন আমাকে শুনছেন। আজকে একটা ইন্টারেস্টিং টপিক আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। টপিকটা প্রতিদিন আসলে কম বেশি আমি দিনে 100 বার বলি। সেটা হচ্ছে কি আমাদের রেডিওর নাম বিটস। আজকের টপিক হলো গিয়ে হার্টবিট। হার্টবিট কিন্তু অনেক কারণে হতে পারে। হার্টবিট টেনশন হতে পারে, হার্টবিট খারাপ লাগার জন্য হতে পারে, হার্টবিট ভালো লাগার জন্য হতে পারে, হার্টবিট অসুস্থতার জন্য হতে পারে, এবং এই হার্টবিট যদি কোনোদিন থেমে যায় তাহলে সবকিছুই থেমে যাবে। সো এই হার্টবিট নিয়ে আপনারা যা বলতে চান আপনারা জানেন কোন নাম্বার এসএমএস করতে হবে। জি ভাই, আসেন। কি করছিলে? এই তো ভাই। কেমন আছো? সব ভালো? হ্যাঁ ভাই, একদম ঠিকঠাক সব। যাক, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলুন ভাই, প্লিজ। আচ্ছা, ধরো প্রত্যেকটা জায়গারই তো কিছু নিয়ম কানুন আছে, তুমি শুনলেই এটা মানবে। কিন্তু এখন যখন এই ঘরে আছো, এই ঘরেরও তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমার জানতে হবে এবং মানতে হবে, বুঝলা? সেটা হচ্ছে যে তুমি বিকেলের পরে বারান্দায় যেতে পারবা না আর জানালা খুলতে পারবে না। এটা তোমাকে কিন্তু মানতে হবে। জি, জিজ্ঞেস করতে পারি? মানে কেন আমি বারান্দায় যেতে পারবো না, জানতে পারি? না, এটা জানতে পারো না। সব বিষয়ে তো তুমি নাক গলাতে পারবে না, বেশি পণ্ডিত করতে পারবে না। আমি বড় ভাই, আমি যেটা বলেছি সেটা মেনে চলবা, ঠিক আছে? জি, সেটাই মেনে চলবো। এই তো ভালো ছিল। তাহলে কি করছিলে, পড়ছিলে না? জি। তাই তাহলে মনে থাকবে তো না? হ্যাঁ ভাই, মনে থাকবে। ওকে, হ্যাঁ পড়ো। কি ছোট ভাই, কি বুঝলাম? কিছুই বুঝলাম না। মানে কেন পারবো না? মানে বারান্দায় যেতে পারবো না, জানলা খুলতে পারবো না বিকালে পর, কেন? আসলে আমি তোমাকে বুঝাই বলি। পাশের বাড়িতে একটা মেয়ে থাকে, ব্যাপক সুন্দরী, সেই জন্যই বড় ভাই তোমাকে যেতে নিষেধ করেছে। কিন্তু মেয়েও একটা মানে কোনোভাবেই ভাইকে পাত্তা দেয় না। এটা কেমন জানো, বেরসি। আপনি জানেন কেমনে? আপনি কি দেখেন ভাইয়াকে, নাকি আপনি জানলার কাছে যান? না না, আমি কোত্থেকে দেখবো? এই শোনো, তোমাকে যা করতে বলা হচ্ছে তুমি তাই করবা। যে কি জানি করতেছিলা, বই পড়তেছিল না? বই পড়ো। আচ্ছা, বেশি কথা বলো। নাবিল, এখানে কি করো? ভাইয়া মানে একটু কি মানে করো? কি মানে করো? তোমার বলছি না বারান্দা আসতে, না বারান্দা আসতে কেন? ভাইয়া ওই আসলে মানে গরম লাগছিল তো ভাইয়া, তাই গরমে একটু বাতাস খেতে আসলাম। তোমার গরম লাগলে ঘরে ফ্যান নেই, রুমে ফ্যান নেই, আমার কি তোমার বড় ভাই মনে হয় না? হ্যাঁ, আমারে বলতে পারো না? আমি তুমি এসি লাগাই দিতাম, তুমি এইখানে আসছো কেন? তোমার না বারান্দার সাথে নিষেধ করছি? হ্যাঁ, বেশি বুঝো কেন তুমি? খবরদার আর বারান্দা কেন যাও। শোনো, গরম লাগলে আমারে বলবা, বারান্দায় আসবে না, মনে থাকবে?
জামান, ওই জামান, জামান, এত দেরি করছিস কেন? বাইরে হয়েছে, তাতে দরজা খুল, যা যা। বাড়ি এলে এসে আমি কি করবো? তো দরজা খুলবি না তুই? আমি খুলুম নাকি? যা। আপনি যান। আমি জঙ্গলে লিখে, তুই আসিস কেন লিখে? যা। বাড়ি ভাড়া নিছেন আপনি, আপনি গিয়ে বাড়ি এলার সাথে কথা বলেন। ওই বেটা বাড়ি আমি ভাড়া লিখি, তোর বুঝোস না, তুই বিপদ আপদ তুই দেখবি না, ভাড়া বাকি তুই বুঝোস না, তুই যা তুই যা। আর শোন শোন শোন, গিয়া করি বড় ভাই বাসায় নেই, আমি বাসায় নেই, এটা যাতে মাথা থেকে আর কথা কবি না, তুই যা। সব ঝামেলা খালি সবই আমার তুই করবি, তুই যা। আসসালামু আলাইকুম। জি ভেতরে আসেন। কেমন আছো? জি ভালো আছি, আসেন। তোমার ভাইয়ের কোথায়? জি ভাইয়া, জি আছে। এতবার খবর দিলাম, তোমার ভাইয়া একবারও দেখা করলো না, তাই আমি নিজেই চলে আসলাম। জি আসেন, ভেতরে এসে বসেন। না ঠিক আছে, বসবো না, তোমার ভাইকে আসতে বলো। ও ভাইয়া, ভাইয়া একটু বাইরে গেছে আর কি, চলে আসবে, এখনই চলে আসবে। আপনি বসেন, ততক্ষণে ভাইয়া চলে আসবে। আসেন। ঠিক আছে, বসবো না, তোমার ভাইয়া আসলে অবশ্যই আমার সাথে দেখা করতে বলো। অবশ্যই বলবো, ভাইয়া আসলে আমি আপনার কথা বলবো। ও আচ্ছা, শুনলাম তোমরা নাকি একটা ছেলেকে ঘর ভাড়া দিয়েছো? জি 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 না মানে হয়েছে কি, আসলে ও তো ভাইয়ার গ্রামের ছেলে আর কি, পাড়াতো ভাই, চমৎকার ছেলে, খুবই ভালো। ওই ঢাকা এসেছে পড়াশোনা করার জন্য, আচ্ছা, ভাইয়ার কাছে থেকে ঠিক পড়াশোনা আছে, করছে। আমি আসি, আসলে অবশ্যই বলবো তোমার ভাইয়াকে আমার সাথে জানাতে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি আবার আসবেন নাকি? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বলতে না বলতে আমাদের প্রথম টেক্সট মেসেজ চলে এসেছে। আদনান পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে লেখেনি, কিন্তু উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন। ফারহান ভাই, আপনার কাছে জীবন মানে কি? জীবন আসলে অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আমি আজকে আসলে আমার ব্যাখ্যা না, নট মাই ডেফিনেশন, আমার একজন ফেভারিট অথর নিকোলাই অস্তায়েভস্কির কথায় আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই। তিনি বলেছেন, সবাই খেয়াল করে শুনবেন প্লিজ, জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ। এই জীবন সে পায় মাত্র একটি বার, তাই এমন ভাবে বাঁচতে হবে যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবনযাপন করার যন্ত্রণা ভরা অনুশোচনায় ভুগতে না হয়, যাতে বিগত জীবনের গ্লানি ভরা লজ্জার দহন সইতে না হয়। এমন ভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে মানুষ বলতে পারে, আমার সমগ্র জীবন, সমগ্র শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির জন্য। ধর ক্যান্সেল কর। আপনি খান। চেস। শোন শোন, বাড়িওয়ালার সিটিং দিয়েছি ঠিক মতো? বড় ভাই, আমি তো আপনারই ছোট ভাই না, বাড়ি আনার একদম পিচ্ছি ভক্তি করছি, কোনো সমস্যা নেই, একদম ফিরা। আমি বুঝি না, আমি বুঝি তো, বড় ভাই না, বুঝি, এই লেগে তো তোরে পাঠাইছি। ভালো করছো, এমনি করে সমস্যাগুলো সব ট্যাকেল দেওয়া যাবে। এই নাবিল, বাইরে যাও নাকি? জি ভাই, একটু কাজ ছিল, কি বেরিয়েছি। আরে কাজ করা অনেক সময়, বহ বহ বহ, কথা কই, বহ। ধরো সানাজোর খাও। থ্যাংক ইউ। তুমি তো মিয়া ফাড়াই দিতাছো, হিট প্রোগ্রাম, দারুণ লাগে, একটার পর একটা প্রোগ্রাম করতেছো। কি যে বলেন ভাই, সারাক্ষণ এরকম একা একা বকবক করতে ভালো লাগে না। সেটা বললে কি হবে নাকি? দারুণ প্রোগ্রাম, হিট, ওই যে সেই প্রোগ্রামটা দারুণ লাগে একদম। কোন প্রোগ্রামটা? ওই যে ওইটা, তুমি যে ফোন করো, কথা কও, ওইটা। প্রোগ্রামে একটাই, ওইটা প্রোগ্রামের একটা অংশ, মানে সেগমেন্ট। ওই একটা হইলে হয়েছে, তবে ভালো, খুব সুন্দর, চালা যাও। এখন হচ্ছে যে তোমার ওই আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাজটা হয়েছে যে
ছোট ভাই, কি করছো এখানে? অফিসে যাচ্ছি। তা তো বুঝলাম, কিন্তু জানালায় কি করছো? ওই যে ওই যে দেখছিস, কাজটা কি ঠিক করছো তুমি? তুমি কিন্তু এখন বড় ভাইয়ের কথা মনে করছো। আমি অন্য করছি? বড় ভাই কি জানে যে লুকিয়ে লুকিয়ে তুমিও দেখো? না মানে সমস্যা নেই, সমস্যা নেই। আরে তুমি তো ভালো ছিলে না? হ্যাঁ আমিও ভালো ছিলে। হ্যাঁ তাহলে অফিসে যাও। হ্যাঁ যাচ্ছি। যাও, তুমি বুঝে যাচ্ছিলে, তুমি গেছো। যাও যাও যাও। ঠিক আছে, আসো। Hello, people. Welcome to Beats Radio 9.2.0 FM, your ফেভারিট রেডিও স্টেশন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাইকে জানাই স্বাগতম। আমি আরজে ফারহান, আপনাদের ফেভারিট আরজে, চলে আসছি আপনাদের কাছে। আজকে একটা খুবই জটিল টপিক নিয়ে আমরা কনভারসেশন করব, এবং টপিকটা হচ্ছে কি কানেকশন। কানেকশন কিন্তু অনেক রকম হতে পারে বন্ধুরা। হার্ট টু হার্ট কানেকশন হতে পারে, হ্যান্ড টু হ্যান্ড কানেকশন হতে পারে, মাইন্ড টু মাইন্ড কানেকশন হতে পারে, আরো অনেক রকম হতে পারে। কি রকম হতে পারে সেটা আপনারা আমাদেরকে জানান। আমাদেরকে এসএমএস করার নাম্বার আপনারা জানেন, 920 and আপনার নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে দিন এখনই। Welcome to Beats Radio 9.2.0 FM. This is your favorite RJ Farhan with you. Excuse me. ভাই, আমি নাবিল। আপনি চিনবেন না, কিন্তু আমরা একদম ঠিক পাশাপাশি বাসায় থাকি, মানে আমরা কিন্তু নেইবার। আচ্ছা, আপনি হয়তো আমাকে দেখেননি। একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে, যদি কিছু মনে না করেন? মানে আপনি সবসময় এরকম বিষণ্ণ থাকেন কেন? আপনাকে দেখেই বোঝা যায় যে আপনার মনটা খুব খারাপ থাকে, সারাক্ষণ একা একা থাকেন, কারোর সাথে কথা বলেন না। আপনি কোথায় খুব ডিস্টার্ব। আচ্ছা, নামটা জানা হলো না, সরি, বলা যাবে? আমি তানজিন। সুন্দর না? আচ্ছা, আমি কি আপনাকে চিনি? আপনার সাথে কি এর আগে আমার কখনো কোনো দেখা হয়েছে বা কখনো কোনো কথা হয়েছে? না না, আমি আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আমাদের আগে দেখা হয়নি। না না, আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে চিনি। আপনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, বহুবার কথাও হয়েছে। আপনার ভয়েসটা আমার খুব চেনা চেনা লাগছে। আমি জানি যে আপনার সাথে আমি কখনো কথা বলিনি, তো আপনি আমার ভয়েস শোনার কথা না। আর সেকেন্ডলি চেনারও কথা না, একদমই না। একটা কথা বলতে পারেন? একটা মানুষ যখন তার বাঁচার ইচ্ছা, আগ্রহ সব হারিয়ে ফেলে, তখন কি একটা কণ্ঠ, শুধুমাত্র একটা কণ্ঠস্বর
তার বাঁচার আগ্রহকে আবার জাগিয়ে তুলতে পারে, জীবনকে সুন্দর করে জানতে শেখায়, বুঝতে শেখায়। যদি উত্তরটা আপনার জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ। আমি আসি। ভাই, আপনি এখানে? আমি তো আপনার খুঁজে খুঁজে হয়রান। কেন? আপনি খাচ্ছেন? আমি আরো ভাবলাম। কি ভাবলি? আমি ভাবলাম কি যে কি মানে না ভাই, মানে একটা জিনিস ভাবছি আর কি, একটু বলতে চাই যদি অনুমতি দেন। দিলাম, বল। ভাই ওই যে নাবিল ছেলেটা আছে না, ও তো খুবই বেয়াদব। আমি তো ভাবছিলাম যে ভালো ছিল, এখন তো দেখি মানে অনেক বড় বেয়াদব। কেন, কি করেছে নাবিল? কি করে নাই সেটা বলেন। কত বড় বেয়াদব, মানে আপনার কথা অমান্য করে, বড় ভাইরে অসম্মান করে। ভাই ভাই যদি অনুমতি দেন, আর দুই কালে দুইটা, না মানে যদি অনুমতি দেন তো ওর দুই গালে দুইটা থাপ্পড় মেরে ওর দাঁত ফালাই। খুইলা কবি না, কি হইছে? কি করছে? কি করে নাই ভাই সেটা বলেন। আপনি ওরা কি না করছেন? আপনি জানালা খুলতে না করছেন, বারান্দায় যেতে না করছেন। ও তো প্রতিদিনই জানালা খুলে বারান্দায় যায়। বস কি? হ্যাঁ ভাই, ওই দিন অফিসে যাওয়ার নাম কইরা পুরোটা সময় জানালা ধরে দাঁড়ায় আছে আর ওই বারান্দার দিকে তাকায় আছে, সরেই না। মানে ওরা না নিষেধ করলাম, মানে গরবের কথা, আমার কথা সে শুনলো না, কিচ্ছু শোনে না ভাই। মানে তো বড় বেয়াদব। আচ্ছা তুই দেখ, আমি দেখতেছি, দেখ ওরা আমি কি করি। আপনি দেখবেন? তুই খা খাবো? তুই খা, আর যেটাও খাই ওর দিকে আছে, খা। ঠিক আছে ভাই, যান। নাবিল, জি ভাই, কি খবর? আসেন, বসেন না। এই তো। তোর কি অবস্থা? এই তো ভালো। ভালো আছো? জি ভাই, তো কি খবর তোমার? ঠিকঠাক। তোমার যে একটা কাজের কথা বলছিলাম, কি খবর? কোনো খবর আছে? ভাই ওটা হয়ে যাবে, মানে সময় আসলে জানতে পারবেন, হয়ে যাবে, সমস্যা নেই। মানে কাজটা হবে তো ভাই? হবে না কেন, হবে, একটু সময় লাগতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে, আমি দেখতেছি। যাকে তোমার উপরে হচ্ছে ভরসা, বুঝছো? তাহলে ঠিক আছে, যাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি একদম টেনশন নিন না। ওকে ভাই, ঠিক আছে, নিশ্চিন্তে থাকে।
আমি কিন্তু এখন আমার উত্তরটা পাইনি। আমার মনে হয় বেঁচে থাকার জন্য আকাঙ্ক্ষাটাই সবচেয়ে বেশি করি। আবার কেউ যদি বেঁচে থাকার আগ্রহ একদম হারিয়ে ফেলে তাহলে আর কোনো কিছুই কাজে লাগে না। কিন্তু যদি একটু বেঁচে থাকার ইচ্ছে থাকে তাহলে যে কোনো এক বিন্দু সম্ভাবনা যদি পাওয়া যায় সেটাকে অবলম্বন করি বেঁচে থাকা। আপনার এই কণ্ঠস্বর, এই ভয়েস, আমার মনে হয় ওই কণ্ঠস্বরটাই আপনার একদিন সম্ভব, যেটা আপনাকে নতুন জীবন দেখিয়েছে, করে বাঁচতে শিখিয়েছে। আমি না আসলে জানি না ওই মানুষটার সাথে আমার কখনো কথা হবে কিনা, দেখা হবে কিনা, আর আমি আমার মনের কথা তার সাথে শেয়ার করতে পারবো কিনা। কিন্তু তারপরও কেন জানি আমি নিজের অজান্তে বাদ দেন। একটা কথা, আপনার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর। কি বলেন? আমার ভয়েস তো ফাটা বাঁশের মতো, সবাই বলে। দেখছেন ভাই, দেখছেন বিষয়টা? আমি আপনার কত ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান করি, আর এই পোলা 2 দিন ধরে এসে আপনার অসম্মান, এটা মানতে পারলাম না ভাই। আপনার অসম্মান আমি কিছুই মানতে পারলাম না। কথা বেশি, আপনার কলিজায় হাত দিছে ভাই। আমি দেখতেছি তো, রাখ। আমি দেখো। আপনার কথা বলেন, আপনি ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলিতে আমি একা, আর আমার বাবা মা। আচ্ছা, তাহলে তো আপনি অনেক লাকি। লাকি কেন? লাকি কারণ একমাত্র সন্তান, সো আপনি নিশ্চয়ই অনেক আদর যত্ন স্নেহে বড় হয়েছে, এবং নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসে। আপনি ভুল বলছেন। দূর থেকে দেখলে যেটা মনে হয়, কাছের থেকে দেখলে তা নয়। প্রতিদিন প্রতিক্ষণে ভাবছি শুধু তোমাকে, অজানা সুখের আবেশে। রূপকথার গল্প আমার মনের জানালাতে ছুঁয়ে দিয়ে যাও আমাকে। অপেক্ষায় প্রহর গুনে স্বপ্ন ডানায় উড়ে উড়ে চলো হারিয়ে যায় অজানাতে। লাইনের কাব্য আমাদের, লাইনের কাব্য। This is Arjun Farhan signing off for tonight. কালকে আবার একই সময় একই জায়গায় কথা হবে সবার সাথে বিটস রেডিও 9.2.0 FM এ। গুড নাইট, গুড নাইট।
প্রেমের মরা জলে ডোবে না। ডুবে ডুবে জল খাওয়াচ্ছে না? কি বলতেছো তোমরা এগুলো? আমার জীবনে ভালোবাসা শব্দটার কোনো অর্থই ছিল না। ভালোবাসা কি আমি তা জানতামই না। একটা সময় বাঁচার সব আগ্রহ হারিয়ে ফেলি, আর ঠিক সেই সময় তুমি এলে আমার জীবনে। তুমি শিখিয়েছো আমাকে কিভাবে জীবনকে ভালোবাসতে হয়। তুমি কে, তুমি দেখতে কেমন, এগুলো কিছু না জেনে নিজের অজান্তে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা বুঝতেই পারিনি। আর যখন বুঝতে পারলাম তখন অনেক পথ অতিক্রম করে ফেলেছি। এ পথ থেকে আমি আর ফিরে যেতে পারবো না। আমি জানি না এ পথ শেষ হবে কোথায়। আমি জানি না এই ঘটনাটা তুমি নেবে কিভাবে। শুধু জানি আমি তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারি না, কিছু ভাবতেই পারি না। আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। মানে কি? এই মানে কি হিসেবে তোমরা এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে বলো, মানে কি বলে? আই উইশ এই কথাগুলো আমার মনের কথা হতো। কার মনের কথা? মানে কি এগুলো একটু খুলে বলো আমাকে প্লিজ। আমি আহা, ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হলো এগুলো সব তোমার ভালোবাসার কথা। এই দেখো তোমার জন্য একটা চিঠি এসেছে, আর একটু আরো লেখা আছে যে তোমার জন্য অপেক্ষা করব, আশা করি তুমি আসবে। বলবেন? ওই মেয়া, তোমার তো আমি একটা ভালো পোলা মনে করে জানতাম। তুমি তো একটা খারাপ মেয়া, তুমি তো একটা শয়তান মেয়া, তুমি একটা বেঈমান, একটা নিমুখ খারাপ মেয়া। তুমি তো মির্জাফর। না না, মির্জাফর তো বেটা তোর থেকে ভালো বেটা। কি হয়েছে? আপনি শান্ত হন। কি হয়েছে? শান্ত মনে না। ওই বেটা তোর আমি কইছিলাম কি, তোর ভুলে গেছস? তোর আমি কই নাই যে তুই জানালা খুলতে পারবি না? কইছিলাম। তুই কি করছস? তুই ছাদে গেছস, গিয়া হলে পুতু পুতু করে কথা কও। তোর আমি কই নাই যে বারান্দায় যেতে পারবি না? কইছিলাম কি না? কইছিলাম। তুই কি করছস? তুই কি করছস? তুই কি রিকশায় যাস, প্রেম করস না পুতু পুতু করস? বাট আমার তো জলে এমন তো করার কথা শুনো না। তুই তো খারাপ, তুই তো বিষ। তুই তো আমার ছবল দিছস। তুই আমার তো জলে বেটা পিত্তি চলো। তুই কেন করলি? ভাই এই ব্যাপারটা আমি আপনাকে বুঝি নাই। আমি শুনেন আপনি যেটা হয়েছে শোনাশুনি তোর, তুই আমার ছবল মেরেছিস বেটা। আমার মনে গা জলে, পিত্তি জলে, আমি বিষে নীল হয়ে গেছি গা। এমন তো করার কথা ছিল না। তুই এটা কেমনে করলি? হ্যাঁ, তুই তো একটা খারাপ জঘন্য পোলা। তুই তো নিমু খারাপ। ঠান্ডা হওয়ার বুঝতে পারি আমি। ঠান্ডা হওয়ার তোর মনে দিচ্ছিলাম পিত্তিরা তোর আমি জিল্লা ফেলাই। তোর এই বাড়িতে রাখবো। তুই জায়গা, তুই বেড়া। তুই এখন বেরোবি আমার ঘর থেকে। বেড়া বেড়া। ভাই এত উত্তেজিত হবেন না। বড় ভাই ঠিক আছে, ভুলে যান না যে এই বাসায় আমি ভাড়া থাকি। আর আমি যে ভাড়া থাকি এটা এই বাসার কেউ জানে না। সবাই জানে আমি আপনার কাছে, কি বাড়িওয়ালাও জানে না। ভালো মতো এই বাসায় থাকতে চান? নাবিল, 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 এখন সবকিছু বলে দেবো। বিপদ না ভুলে যাবো। নাবিল, নাবিল ভাই, নাবিল। আপনি কি ব্যাপার, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি তো একটু বাইরে যাচ্ছি রিক্সার জন্য। ওকে ওকে। তারপর আপনার কি খবর? আপনার ভালোবাসার মানুষের কি খবর? আপনি কি বলতে পেরেছিলেন আপনার ভালোবাসার কথা? সে কি সাড়া দিয়েছে? আমি তো আমারটা বলে দিয়েছি, কিন্তু কি হবে তা জানি। কিন্তু এতটুকু বলতে পারি, যার জন্য আমি বাঁচতে শিখেছি তার জন্য চাইলে আমি ওয়েট করতে পারবো। আর সেটা যদি হবে সারা জীবনের জন্য, তাও পারবো। আর আমি এতটুকু বিশ্বাস করি যে আমি যার জন্য ওয়েট করতে চাচ্ছি সে একদিন না একদিন ঠিকই চলে আসবে। অবশ্যই ডেফিনেটলি আসবে। আপনার কাছে না এসে উপায় আছে, কিন্তু আপনার কাছে বোধহয় রিক্সা আসবে না।
গলিতে খুব কম রিক্সা আছে। চল আমার সামনে মোড়ের দিকে আগে। হ্যাঁ হ্যাঁ শিওর, নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ মানে আমি যাকে ভালোবাসি সে আসলে আরেকজনকে ভালোবাসে। আমার কপাল খারাপ। কিন্তু আপনি কি তাকে বলেননি আপনার ভালোবাসার কথা? যখন বলতে যাব তার আগেই জানতে পারলাম যে সে আরেকজনকে ভালোবাসে, তার বলা হয়নি। আসলে সেরকম সুযোগও পাইনি। ও আই এম সরি, আমি আসলে ইটস ওকে, ইটস ফাইন, ইটস ফাইন, কোনো সমস্যা নেই, হয়। আই খালি, আই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসুন আসুন, আগে থাকবে। তোমার না যাওয়ার কথা ছিল, গেছিলা? এক্সকিউজ মি, আপনি আপনি এখানে? হ্যাঁ সেটা তো আমারও প্রশ্ন, মানে আপনি এখানে কি করছেন? আমি তো এখানে ওয়েট করছি একজনের জন্য। আপনি এখানে ওয়েট করছেন মানে আপনি আপনি এখানে ওয়েট করছেন? কার জন্য ওয়েট করছেন? মানে কিসের? ওয়েট 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 ওয়েট, আপনি কি রেডিওতে চিঠিটা দিয়েছেন? আপনি রেডিওর কথা কি করে জানলেন? মানে আপনি হ্যাঁ মানে রেডিওতে আমার নামে একটা চিঠি আসে আমার কাছে, কিন্তু চিঠিটা কি মানে আপনি পাঠিয়েছেন? না না, তা কি করে হয়? আপনি তো নাবিল, আপনার নামের সাথে তো কোনো। ওয়েট, আমি আপনাকে বোঝাচ্ছি, মানে রেডিওতে আমি আর্জিং করি যেই নামে সেটা আমার ছদ্মনাম। আমি মানে চিঠিটা আপনি পাঠিয়েছেন? ওকে, আমি একদিন শো শেষ করে বেরোর পর দেখি আমার কলিগরা সব আমাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। আমার নামে একটা চিঠি আসে বেনামি, এবং চিঠিতে লেখা যে আমি তোমাকে ভালোবাসি, আমি অপেক্ষা করব। সো সেটা কি আপনি ছিলেন? আল্লাহ, মানে যেটা বলছিলাম যে ওই
আমি এখানে আসতে আসতে না কত কি ভাবতেছিলাম জানেন আপনি, মানে আমি ভাবছিলাম যে গিয়ে কি দেখবো, একটা হয়তো একজন শ্যামলা না কালো করে মোটা সোটা একজন মহিলা আমার জন্য ওয়েট করবে। কি বললে তুমি? তো তুমি এখানে এসেছো কেন? বলো কেন এসেছো? আসবো না? এত সুন্দর করে একটা সুন্দর মেয়ে আমাকে ভালোবাসি বলবে, আমি না আসতে পারি? মিথ্যুক কথাকার। জানো আমার যেদিন ফার্স্ট দেখা হয়েছিল সেদিন আমার তোমাকে খুব চেনা চেনা লাগছিল। তোমার ভয়েস আমার খুব চেনা চেনা লাগছিল, কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারিনি। আর আজকে ভাগ্য আমাদের কোথায় নিয়ে এসেছে, যাকে না দেখে না শুনে আমি ভালোবেসেছি সে আমার এত কাছে ছিল, বাট আমি কিছুই বুঝে উঠতে পারিনি। এখন বুঝতে পারিস তো? না, কিন্তু তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তুমি তো আমাকে ভালোবাসো না। আরে বোকা, তোমাকে যেদিন প্রথম আমি গাড়ি থেকে নামতে দেখি সেদিনই বলতে পারো আমি তোমার ভালোবাসে, তোমার প্রেমে পড়ে গেছিলাম। আমি কি বলছি ওটা কথা, যাই হোক। বাট এরপর তোমার সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে মানে আসলে সত্যি কথা বলি, আমি তোমাকে অনেক ফলো করছি। তোমার রুমে হাঁটাহাঁটি, তোমার বারান্দায় আসা, তোমার ছাদে যাওয়া, আমি তোমাকে অনেক দেখছি। যেদিন তুমি আমাকে ছাদে ডাকলে তখন জানতে পারলাম যে তুমি আসলে আরেকজনকে ভালোবাসো। তারপর আর কি বলবো, কিন্তু দেখো ভাগ্য, যে মানুষটাকে তুমি ভালোবাসো সে মানুষটা যদি আমি, মানে সে মানুষটা যে আমি, এটা আমি আগে জানতাম। এখন তো জেনে ফেলেছো। কি দূরে দাঁড়িয়ে থাকবো? অজানাতে লাউনের কাপড় আমাদের, লাউনের কাপড় আমাদের। অকারণ অভিমানে মনের ভাঁজে কল্পনাতে ছবি এঁকে যায় ক্যানভাসে। তোমার কথা ভেবে ভেবে নিদ্রাহীন ভব ঘুরে, পাবো কি কোনোদিন তোমাকে?